খবরের শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আজও ভোটার নন স্বাধীনতা সংগ্রামী, এসআইআর আবহে প্রশ্নের মুখে কল্পনা বসুর নাগরিকত্ব। মতুয়া ঠাকুরবাড়িতে অনশন মঞ্চে অসুস্থ আরও 3, ফের কটাক্ষ শান্তনুর। ভোট ঘোষণার আগে ফরাক্কায় প্রার্থী সিপিএমের, চক্রান্ত নাকি আলিমুদ্দিনের সঙ্গে স্থানীয় নেতৃত্বের বিবাদ। পড়তে যেতে না চাওয়ায় বকা দিয়েছিল মা, অভিমানে চরম পদক্ষেপ কিশোরী মেয়ের। পাননি এনুমারেশন ফর্ম, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল হুগলির বধূর মৃত্যু। এসএসকেএমে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন বিস্তারিত খবর। যারা দেশ স্বাধীন করলো তাদের পরিবারের সংশয় নামিনে ভোটার তালিকায়। স্বাধীনতার ৭৮ বছর পরও এসআইআর আবহে সামনে এলো সেই ছবি। বিপ্লবী ভূপাল চন্দ্র বসুর কাকাতো ভাই জিতেন্দ্রনাথ বসুর মেয়ে আর ঋষি অরবিন্দ ঘোষের স্ত্রী মৃণালিনী দেবীর ভাইজি কল্পনা বসু আজও ভোটার নন। বাঁকুড়ার বিকনা ক্ষীরোদ প্রসাদ বৃদ্ধাশ্রমের এক ছোট্ট ঘরে বসে ৭৯ বছরের এই মহিলার এখন একটাই প্রশ্ন, দেশের জন্য জেল খেটেছি, তবু আজ ভোটার নই কেন? ১৯৪৬ সালের ২ জুলাই কলকাতার শ্যামবাজারে দেশবন্ধু পার্কের পাশে অষ্টাঙ্গ আয়ুর্বেদ বিদ্যাসাগর হাসপাতালে জন্ম কল্পনা। দেশ তখন স্বাধীনতার ঠিক আগে উত্থান। ছোটবেলায় ঘরে ঘরে আলোচনায় শুনে এসেছেন দেশ মানে ত্যাগ, দেশ মানে সংগ্রাম। কলেজে পড়ার সময় ব্যালট পেপারে প্রথম ভোট দেয় কল্পনা। এরপর ১৯৭০ সালে রাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হতে হয় কল্পনা দেবীকে। প্রথমে প্রেসিডেন্সি, পরে বিহারের কারাগারে দীর্ঘ কয়েক বছর বন্দী জীবন কাটাতে হয় তাকে। কিন্তু আজ স্বাধীন দেশের নাগরিক হয়েও নিজের নাগরিকত্বের খোঁজ চালিয়ে যাচ্ছেন অনবরত। যদিও বয়সের ভারে আজ তিনি ক্লান্ত। খাপা গলাতেই কল্পনা জানান, আমার নাম খুঁজে পাচ্ছি না ভোটার তালিকায়। এই বয়সে কোথায় যাব, কাকে প্রমাণ দেব যে আমি বেঁচে আছি? রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ টিভি সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় নাম যাচাই, ঠিকানা সংশোধন, নতুন ভোটার সংযোজন সহ একাধিক বিষয় নিয়ে ব্যস্ত প্রশাসন। কিন্তু এক্ষেত্রে প্রত্যেক ভোটারের নথি খুবই গুরুত্বপূর্ণ। এসআইআর এর প্রতিবাদে মতুয়া মহাসংঘের অনশন ৬ষ্ঠ দিনে পড়ল। আগে ৩ অনশনকারী অসুস্থ হয়ে পড়েছিলেন, এবার নতুন করে আরো ৩ জন অসুস্থ হয়ে পড়লেন। দুজনকে চিকিৎসার জন্য নিয়ে যেতে হলো হাসপাতালে। এই পরিস্থিতিতে নতুন করে রাজনৈতিক বিতর্ক দেখা দিল। এদিন ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আগেও বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী অনশনকারী মতুয়াদের রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম বলে কটাক্ষ করেছিলেন। এবার জঙ্গিদের নাগরিকত্ব দেওয়ার সমর্থনে অনশন বলে বিতর্ক বাড়ালেন শান্তনু। পাল্টা করা জবাব দিতেও ছাড়েনি সংঘাতিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। একই সঙ্গে আগামীকাল বুধবার থেকে তিনি অনশনে বসবেন বলে সাংসদে জানিয়েছেন। প্রসঙ্গত গত বুধবার থেকে আমরণ অনশন শুরু করেছিলেন ২১ জন মতুয়া গোসাই দলপতিরা। তাদের মধ্যে রবিবার একজনকে ও সোমবার ২ জনকে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়েছে হাসপাতালে। বাকি ১৮ জনের মধ্যে আরো ৩ জন অসুস্থ হয়ে পড়লেন। তাদের রক্তচাপ অনেকটাই কমে গিয়েছে বলে খবর। যদিও তারা অসুস্থ শরীরে অনশন চালিয়ে যাচ্ছেন বলে খবর। এদিকে এদিন দিল্লি যাওয়ার আগে ফের এই অনশন ঘিরে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ২৬-এর বিধানসভা ভোটের দিনক্ষণ প্রকাশ হতে এখনো অনেক দেরি। এদিকে নভেম্বর শুরুতেই সিপিএম প্রার্থীর নামে পোস্টার ফ্লেক্স দেখা গেল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কায়। সিপিআইএম প্রার্থী হিসেবে দিলীপ মিশ্রকে মনোনীত করে পোস্টার পড়েছে বলে খবর। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। এই প্রার্থী নির্বাচন আলিমুদ্দিন থেকে হয়নি, বামফ্রন্টের অন্যান্য শরিক দলের মধ্যে আলোচনা হয়নি বলে খবর। তাহলে কিভাবে সিপিএম প্রার্থী হিসেবে ওই ব্যক্তির নাম প্রচার শুরু হয়ে গেল? তাহলে কি সিপিএম এর নিচুতলার সঙ্গে নেতৃত্বদের তেমন একটা যোগাযোগ নেই? আলিমুদ্দিন বারবার জনসংযোগের কথা বললেও এক্ষেত্রে বড় ফাঁক থাকছে। জেলা নেতা কর্মীদের সঙ্গে কি দলীয় নেতৃত্বের যোগাযোগের খামতি থেকে যাচ্ছে, সে প্রশ্ন উঠতে শুরু করেছে। বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন, রাজনৈতিক দলগুলি ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে অন্দরের খবর। এদিকে কয়েক কদম এগিয়ে মুর্শিদাবাদের ফারাক্কায় সিপিএম প্রার্থী মনোনীত করে ফ্লেক্সও পড়েছে। ফারাক্কা ব্লকে নবারুণ এনটিপিসি মোড়ে ফ্লেক্স দেখা গিয়েছে। ফারাক্কা ব্লক সিটুর সভাপতি দিলীপ মিশ্রের নামে ওই ফ্লেক্স পড়েছে, আর তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বামফ্রন্টের সিপিএম সহ অন্যান্য শরিক দলগুলি প্রথমে আসন সমঝোতা করে একাধিক বৈঠকের মাধ্যমে বৈঠক আলোচনার মধ্যে দিয়ে সিপিএম এর প্রার্থী বাছাই করা হয়। তাহলে কিভাবে ব্যক্তির নামে প্রার্থী হিসেবে নাম প্রকাশিত হলো, সে প্রশ্নই উঠেছে। তাহলে কি কোনোভাবে দলের মধ্যে সংযোগের অভাব রয়েছে, সেই প্রশ্ন কিন্তু উঠেছে। যদিও বিষয়ে স্থানীয় সিপিএম নেতৃত্ব কোনো মন্তব্য করেনি। ফ্লেক্স পোস্টারে লেখা রয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে ৫৫ নম্বর ফারাক্কা বিধানসভা কেন্দ্র বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবী ও সুখ দুঃখের সাথী কমরেড দিলীপ মিশ্রকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। গৃহ শিক্ষকের কাছে পড়তে যাওয়া নিয়ে মায়ের সঙ্গে বিবাদ হয়েছিল কিশোরী মেয়ের। মা বকুনি দিয়েছিল, সেই বকার পরে চরম সিদ্ধান্ত নিল কিশোরী। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী সে। অভিমানে কি এমন চরম পদক্ষেপ নেওয়া হলো, সে প্রশ্নই উঠেছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসাত হাসনাবাদ শাখার করেয়া কদম্বগাছি স্টেশন সংলগ্ন এলাকায়। মৃতার নাম শাহেনা পারভিন। ঘটনার শোকের ছায়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই পরিবারের বাড়ি শাসনের দাঁতপুর পঞ্চায়েতের মানিখিরা গ্রামে। বাবা মায়ের সঙ্গেই থাকতো শাহানা পারভিন। এদিন সকালে তার গৃহ শিক্ষকের কাছে পড়তে যাওয়ার কথা ছিল, কিন্তু সে কিছুতেই পড়তে যেতে চাইছিল না। তাই নিয়ে মায়ের সঙ্গে বিবাদ শুরু হয়। পড়তে যেতে না চাওয়ায় মেয়েকে মা বকাবকি করেন বলেও খবর। সেই বকা মেনে নিতে পারেনি কিশোরী, বাড়ি থেকে বেরিয়ে যায় সে। নাম পরে জানা যায়, আনুমানিক বেলা 10টা নাগাদ ওই কিশোরী বারাসাত হাসনাবাদ শাখার দাঁতপুর রেলগেট এবং করেয়া কদম্বগাছি স্টেশনের মাঝখানে রেল লাইনের কাছে চলে যায়। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেয় সে, ছিন্নভিন্ন হয়ে যায় শরীর। ওই ঘটনা দেখে চাঞ্চল্য আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। খবর দেওয়া হয় রেল পুলিশে, জানানো হয় পরিবারকেও। মেয়ের ছিন্নভিন্ন মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা মা। বারাসাত জিআরপি থেকে মৃতদেহ পরে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই জানিয়েছে রেল পুলিশ। এনুমারেশন ফর্ম না পাওয়ায় 6 বছরের মেয়েকে নিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ধনিয়াখালীর বাসিন্দা আশা সোরেন। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি করা হয়। আজ সোমবার সেখানে মৃত্যু হলো আশার। তবে তার মেয়ের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। মেয়ের মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। শোকের ছায়া এলাকায়। ঘটনার খবর পেয়ে মৃতের বাড়িতে ছুটে যান ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র। তিনি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি জানার পরে দুজনের চিকিৎসার ব্যবস্থা করেন, সব রকম সহযোগিতার আশ্বাস দেন। এই অবস্থায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূল বিধায়ক। ধনেখালী থানার অন্তর্গত সোমসপুর 2 গ্রাম পঞ্চায়েতের কানা নদী এলাকার বাসিন্দা আশা সোরেন। পরিবার সূত্রে জানা যায়, বছর 8 আগে হরিপালে বিয়ে হয় আশার, কিন্তু স্বামীর সঙ্গে অশান্তির জেরে বাপের বাড়িতে থাকতো সে। পরিবারের দাবি, গত কয়েকদিন আগে আশার বাপের বাড়ির সদস্যদের এসআইআর সংক্রান্ত সমস্ত কাগজ দিয়ে যান বিএলওরা, কিন্তু তিনি পাননি বলেই দাবি পরিবারের। কিন্তু শেষ ভোট দিয়েছিলেন শ্বশুর বাড়ি থেকে, ফলে এসআইআর ফর্ম পাওয়া নিয়ে আসা আতঙ্কে ছিলেন বলে অভিযোগ পরিবারের। শুধু তাই নয়, শ্বশুর বাড়ি থেকে কোনো রকম সহযোগিতা পাওয়া যাবে না বলেও মানসিক অবসাদ বছর 27টা আশাকে গ্রাস করেছিল বলে দাবি পরিবারের। এর মধ্যেই শনিবার 6 বছরের শিশুকে নিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলেও পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে এসএসকেএমে ভর্তি করা হয় পরে।